এইভাবে পুকুরে প্রাকৃতিক খাবার তৈরি করলে মাছ চাষে আপনার সাফল্য কেউ ঠেকাতে পারবে না। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। গাইজ, পুকুরে কচুরিপানা দিয়ে মাছের প্রাকৃতিক খাবার তৈরি করলে মাছ চাষে অনেকাংশ খরচ কমিয়ে আনা সম্ভব। আমরা আগে আমাদের এই পুকুরে কচুরিপানা দিয়ে মাছের প্রাকৃতিক খাবার তৈরি করেছিলাম, যে খাবারগুলো অলরেডি মাছে খেয়ে ফেলছে, তাই আমরা আবারও নতুন করে কচুরিপানা দিয়ে মাছের প্রাকৃতিক খাবার তৈরি করছি। আমরা এই পুকুরে যেসব মাছ ফেলেছি সবগুলো মাছে বড় বড়, তাই আমরা এই পুকুরে শোল মাছের পাশাপাশি কিছু চিংড়ি মাছ ফেলেছি শখ করে। যেটা শুনে আপনারা অনেকে হাসাহাসি করেছেন, কিভাবে পুকুরে শোল মাছের পাশাপাশি চিংড়ি মাছ চাষ করা সম্ভব। গাইজ, আমরা এইভাবে মাছের চাষাবাদ করি। আজকে আমরা কচুরিপানার সাথে যেসব খাবার মিক্স করব সেটা হলো সরিষার খোলের পাশাপাশি গমের ভুসি। গাইজ, আমরা আবার আমাদের এই পুকুরে কচুরিপানা দিয়ে মাছের খাবার তৈরি করছি। আর আমরা কচুরিপানার সাথে যে খাবার উপকরণগুলো দিব সেটা হলো সরিষার খৈল এবং গমের ভুসি। এই দুইটা খাবার মিক্স করে আমরা কচুরিপানা দিয়ে আবারও পুকুরে খাবার তৈরি করছি। আর এইভাবে গাইজ খাবার তৈরি করলে অবশ্যই আপনার পুকুরে লাভ হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে। ফিড কোম্পানিরা কখনোই চায় না চাষিরা এভাবে পুকুরে প্রাকৃতিক খাবার তৈরি করুক। আমরা জানি বাজার থেকে ফিড কিনে মাছকে খাওয়ালে মাছ চাষের লাভের থেকে লস হওয়ার সম্ভাবনা অনেকাংশে বেশি। আর গাইজ, এইভাবে পুকুরে কচুরিপানা দিয়ে মাছের প্রাকৃতিক খাবার তৈরি করলে মাছ চাষে অনেকাংশ খরচ কমিয়ে আনা সম্ভব। গাইজ, আমরা আগে এইভাবে কচুরিপানা দিয়ে এই পুকুরে মাছের খাবার দিয়েছিলাম, সেই খাবারগুলো মাছে সব খেয়ে ফেলছে। আমরা আবার নতুন করে কচুরিপানা দিয়ে এই পুকুরে খাবার তৈরি করছি। এইভাবে খাবার তৈরি করলে মাছ চাষের সাফল্য আপনার কেউ ঠেকাতে পারবে না। বাজার থেকে কিনে মাছকে খাবার খাওয়ালে মাছের গ্রোথটা একটু দ্রুত আসে, আর এইভাবে প্রাকৃতিক খাবার তৈরি করলে মাছের গ্রোথ কম আসলেও মাছের চেষ্টা থাকে কিন্তু অন্য লেভেলের। এইরকম খাবার খাওয়ালে মাছের গ্রোথ কীরকম আসে আমরা পরীক্ষামূলকভাবে কিছু মাছ বড়শি দিয়ে ধরেছিলাম। আলহামদুলিল্লাহ গাইজ, মাছের গ্রোথ ভালোই এসছে। সো গাইজ, আজ আর নয়, আপনারাও চাইলে এইভাবে আমাদের মতো পুকুরে প্রাকৃতিক খাবার তৈরি করে মাছ চাষে অনেকাংশ খরচ কমিয়ে আনতে পারেন। সবাই ভালো থাকবেন, সবার সুস্বাস্থ্য কামনা করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।